এই মেয়েটি রেস্টুরেন্টে একটি ফ্রাইড চিকেনের কম্বো প্যাকেজ অর্ডার করে। তখনই সে দেখতে পায় দোকানদার টাকা শুধু অর্ধেক ভাতই দিয়েছে, কিন্তু অন্য সবাইকে বাটি ভরে দিয়েছিল। তখন এই মেয়েটি দোকানদারের কাছে জিজ্ঞেস করে আমাকে ভাত কম দেওয়ার কারণ কি। তখন দোকানদার তাকে বলে আমি ভয় পেয়েছিলাম হয়তো তুমি পুরোটা খেতে পারবে না এবং খাবার নষ্ট হতে পারে। এটা শুনে মেয়েটার অনেক খারাপ লাগে, এই কারণে সে একজন মেয়ে। তখন সে সাহস যোগায় এবং দোকানদারকে বলে আমাকে সঠিক পরিমাণে ভাত দিতে। বাটি ভর্তি খাবার খাওয়ার পর মেয়েটি খুশি খুশি খেতে শুরু করে, কিন্তু তারপরেও তার পেট ভরে না। এই কারণে সে আবারও ফ্রাইড চিকেনের দুটা ডিব্বা কিনে নেয়। তখন একটা মেয়ে তার হাতে দুটো দেখে ফেলে। মেয়েটা নিজেকে জিজ্ঞেস না করে থামাতে পারে না। সে জিজ্ঞেস করে তুমি কি কোনো পার্টি দিচ্ছ। এটা শুনে মেয়েটা মুচকে এসে বলে সমস্ত খাবার শুধুমাত্র তার জন্য। এটা শুনে তো মেয়েটি একদমই অবাক হয়ে যায় এবং তার দিকে পেছন থেকে একভাবে তাকিয়ে থাকে। সে তো বিশ্বাসই করতে পারছিল না কেউ একবার এত খাবার খেতে পারে। আসলে মেয়েটার সব থেকে বড় শখ ছিল খাবার তৈরি করা। সে প্রতিদিন সুন্দর সুন্দর ডিশ তৈরি করতো এবং সেগুলোকে অনলাইনে পোস্ট করত। লোকজন তার খাবারের অনেক প্রশংসা করতো, কিন্তু সে নিজে অনেক কম খেতে পারতো। তাই সে শুধুমাত্র অল্প স্বল্প পরিমাণে খাবার তৈরি করতো। তার একটা বড় ইচ্ছা ছিল সে এক বড় টেবিল পরিমাণ খাবার তৈরি করবে, আর এমন কেউ যে প্রতিটা খাবারকে খুশি খুশি খেতে থাকবে। এরপর যখন এই মেয়েটির কথা তার মাথায় আসে, তখন তার মাথার মধ্যে তার জন্য খাবার রান্না করার আইডিয়া আসে। একদিন মেয়েটি ভুল করে এত পরিমাণে খাবার রান্না করে ফেলে ওইটা দিয়ে সে পুরো সপ্তাহ চলাতে পারবে। ওই সময় সে ভাবছিল এই খাবারটা সে এখন কি করবে। তখনই তার ওই মেয়েটির কথা মনে পড়ে, তাই সে মেয়েটিকে খাবারের জন্য তার বাড়িতে ইনভাইট করে। মেয়েটি অনেক বড় একটি খাবারের থালা মেয়েটির সামনে রেখে দেয়। প্রথমে মেয়েটির মনে তো একটু সংকোচ জাগে, তারপর সে মেয়েটির চোখের দিকে তাকিয়ে সংকোচ ছেড়ে দেয় এবং মন খুলে খেতে শুরু করে। আর মেয়েটি খেতে দেখে ওই মেয়েটা অনেক খুশি হয়ে যায়। এরপর থেকে তারা একেবারের জন্য পারফেক্ট ফুড পার্টনার হয়ে যায়। একজন শুধু খাবার তৈরি করবে, আরেকজন শুধু বসে বসে খাবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর তোমার একটি পেটুক বন্ধুর নাম অবশ্যই কমেন্ট করে বলবে।